আজকে হচ্ছে ৫ আগস্ট ২০২৬ সকাল ৮টার দিকে আমি ঘুম থেকে ওঠার পর বাসার কম্পিউটারেই কিছু ট্রেড নিয়েছি। ঘুম থেকে উঠার সাথে সাথেই মূলত বিছানা থেকে উঠেছিলাম ট্রেড নেওয়ার জন্যই। মোবাইলে চেক করছিলাম, দেখলাম যে গোল্ড এই জোনে এসেছে, অর্থাৎ এখানে একটা সুইং হাই আছে, সুইং হাইয়ের কাছে এসেছে। এটা দেখে আমি সাথে সাথে কম্পিউটারটা অন করি। অন করে আমি কিছু ট্রেড নেই। তো প্রথমে আমি এখানে অর্ডার ব্লক মার্ক করি। এখানে তো অর্ডার ব্লক আছে। অর্ডার ব্লকের পরে আ এখানে ডিসপ্লেসমেন্ট আছে। ডিসপ্লেসমেন্টের পরে এখানে বস বা এমএমএস যেটাই বলেন না কেন সবই আছে। তো যখন গোল্ড এই জোনে যায়, এখানে এই ক্যান্ডেল দিয়ে যখন জোনে প্রবেশ করে তখন আমি এখানে একটা ট্রেড নেই। এখানে সরি, এটা হলো সেল ট্রেড নেই। সেল ট্রেড নেই এখানে। ট্রেড নেই, এরপরে স্টপ লস রাখি এদিকে। স্টপ লসটা এদিকে রাখি। আচ্ছা, এরপরে আমি যখন দেখলাম যে এইটা যখন ক্যান্ডেলটা এই অর্ডার ব্লক জোনে ঢুকে যায়, প্রথম ১-২ মিনিটেই ঢুকে যায়, তখন আমি এই ট্রেডটা নেই। নেওয়ার পরে এই 5 মিনিটের ক্যান্ডেল শেষ হতে আরও ৩ মিনিট বাকি থাকে। এটা আমার ভুল হয়েছে। আমি ক্যান্ডেল ক্লোজিং পর্যন্ত অপেক্ষা করা দরকার ছিল। শেষ মানে অন্তত ৪ মিনিট দেখার দরকার ছিল। ক্যান্ডেলটা শুরু হওয়ার পর ৪ মিনিট দেখতাম যে কি করতেছে। শেষ ১ মিনিটে গিয়ে আমি সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। কিন্তু আমি ১ম ১-২ মিনিটে এখানে ট্রেডটা প্লেস করে ফেলি। বাকি ৩ মিনিটে ট্রেডটা উপরের দিকে উঠে যায়। তখন আমি কি করি? এখানে আমি আরেকটা ট্রেড নেই। ২ টা ট্রেড নেই। ঠিক আছে? ২ টা ট্রেড নেই। দোনোটা ট্রেডের স্টপ লস এদিকে রাখি। এরপর আমি কিছুটা প্রফিট দেখতে পাই, কিছুটা প্রফিট দেখতে পাই। কিছুটা প্রফিট দেখতে পাই, কিন্তু শেষ রক্ষা আমার হয়নি। শেষ রক্ষা আমার হয়নি। এখানে এই ক্যান্ডেলে আমার স্টপ লসটা হিট করে। হিট করার পর রিজেকশন পেতে থাকে। রিজেকশন পাওয়ার পর এই ক্যান্ডেল হয়। এই ক্যান্ডেলের পরে যখন এই ক্যান্ডেলের মাধ্যমে পুরা এরিয়া লিকুইডিটি হান্ট করে, তখন আমি ভাবলাম যে এখন হয়তো রিজেকশন পাবে। তখন আমি কি করি? এদিকে আরেকটা ট্রেড নেই। এদিকে আরেকটা ট্রেড নেই। স্টপ লস রাখি হচ্ছে এদিকে। কিন্তু কিছুক্ষণ পরে আমার আবার এখানকার স্টপ লসটাও হিট করে। তো সকালবেলায় আমি এই ট্রেডগুলো নিয়েছিলাম। সকালবেলা আমি এই ট্রেডগুলো নিয়েছিলাম ঘুম থেকে উঠে অপ্রস্তুত অবস্থায়। একটাতে ৪৬৬ সেন্ট, আরেকটাতে ৩৭৮ সেন্ট, আরেকটাতে ৬৪৯ সেন্ট আমার স্টপ লস হিট করে। এরকম ভুল আমি আগেও অনেকবার করেছিলাম। এই ধরনের ভুলগুলো আমি আগেও অনেকবার করেছিলাম, আজকেও আবার করলাম। গতকালকে ২ টা ট্রেডে যা প্রফিট করেছিলাম, আজকে তার চেয়েও বেশি হারালাম, বা আজকে তার চেয়েও বেশি লস করলাম। তো এটা আসলে খুব খারাপ লাগছে ব্যাপারটা। এত বুলিশ মার্কেটে এই ট্রেডটা নেওয়া একদমই উচিত হয় নাই। এত বুলিশ মার্কেটে এই ট্রেড নেওয়া একদমই উচিত হয় নাই। এটা একটা ভুল ছিল। ৩ টা ট্রেড মোট, এখানে ২ টা ট্রেড পরপর প্লেস করি, আর আরেকটা ট্রেড প্লেস করি এদিকে, যেটা আমার স্টপ লস যায়। তো খুব দুঃখজনক ব্যাপার-স্যাপার। আসলে খারাপ লাগছে বিষয়টা। আমি আসলে কন্ট্রোল হারিয়ে ফেলেছি। ওভার এক্সাইটেড ছিলাম। গতকালকে ২ টা ট্রেড প্রফিট করার পর ওভার এক্সাইটেড ছিলাম। ঘুম থেকে উঠেই আমি ট্রেড নিয়েছি। এটা আমার আসলে হয় নাই, ঠিক হয় নাই।
এটা আমি এখন বুঝতে পারছি যে এটা ভুল ছিল। গোল্ড সুপার বুলিশ হয়ে হচ্ছিল, আর এসব জায়গায় আমি শুধু ট্রেড নিচ্ছিলাম। যাই হোক, এটা আমার এই ভুল আমি আগেও একবার করেছিলাম, আগেও কয়েকবার করেছিলাম, এখন আবার করলাম। তো এই ভুলগুলো থেকে এখানে দুইটা ভুল। একটা হলো 5 মিনিটের ক্যান্ডেল শেষ না হওয়ার আগেই প্রথম 1-2 মিনিটে আমি ট্রেড প্লেস করে ফেলেছি। ট্রেড নেওয়ার পরে ক্যান্ডেল আরও উপর উঠে গিয়েছে, উপরে আরেকটা ট্রেড নিয়েছি, এটাও আরেকটা ভুল হলো এই দুইটা স্টপ লস যাওয়ার পরে এখানে আমি আরেকটা ট্রেড প্লেস করেছি। অনেকগুলো ভুল হয়েছে। বুলিশ মার্কেটে আমি বারবার সেল নিচ্ছিলাম। এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। তো ইনশাল্লাহ এই ঘটনা কিভাবে দূর করা যায়, এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেই চেষ্টাই করব। আজকের ট্রেড এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।